স্নান করে এসে প্রত্যহ দিন যায় সংস্কৃত শিখতে, আবার বাড়ি এসে আবার ভগবানের নাম করে। কেন? কারণ ও যে দেখে যে আমার পিতামাতা সর্বদা হরি নাম করে, কি আছে আমি কেন করব না, করতে তো হবে। তো মাগো দেখবেন পরিবেশ দেখলে, যেমন পরিবেশ বলে না যে পরিবেশ অনুযায়ী সে ছেলে মেয়ে মানুষ, কথাটা কিন্তু একবারে বাস্তব। আপনি একটা ছোট বাচ্চা যে 2 বছরের ছেলে, তার মনে তো আর কিছু এমনি এমনি হয়ে যায় না, মনটা হয় সাদা কাগজ। আপনার পরিবেশ, আপনি যেটা লিখবেন ওই কাগজে কিন্তু সেটাই লেখা হবে, তাই না? আপনারা যদি প্রতিদিন ঝগড়াঝাঁটি করেন, ও কিন্তু ঝগড়াঝাঁটিতেই শিখবে। আর আপনারা যদি প্রতিদিন সকালবেলা উঠে ভগবানকে প্রণাম করেন, ভগবানের সেবা দেন, ও কিন্তু আপনাদের সাথে থেকে থেকে ও কিন্তু আস্তে আস্তে ওটাই শিখবে, তাই না? কারণ মানুষ দেখে শেখে। তাই জয়দেব গোস্বামী পিতামাতাকে দেখে শিখতে শুরু করলো। তোমার দিনের পর দিন চলে যায়, বেশ আনন্দেই দিন কাটছে, কিন্তু সারা জীবন তার মানুষের সুখ চলে না। কি গো মা, আমরা সবাই জানি সুখ দুঃখ আমাদের পরপর আসে, তাই না? এক্ষুনি সুখ আছে আবার দুঃখ আসবে, এক্ষুনি দুঃখ আবার সুখ আসবে, কখন সুখ দুঃখের চক্রাকারে আমরা আবদ্ধ এই সংসারে। তাই জয়দেব গোস্বামী বামাদেবী এবং ভোজদেব গোস্বামীর সাথে পিতামাতার সাথে আনন্দে দিন কাটিয়েছিলেন। হঠাৎ করে একটা ঘটনা ঘটলো। কি ঘটনা না, প্রতিদিনের মতো জয়দেব গোস্বামী কি করেছে না, পিতামাতার সাথে তো প্রতিদিন গঙ্গা স্নানে যায়, আজকে পিতামাতার উঠতে একটু মনে হয় দেরি হয়ে গেছে, তাই জয়দেব কি করেছে, আগে নিজে উঠে একা একা চলে গেছে গঙ্গা স্নানে। তো গঙ্গা স্নানে যেই গিয়েছে না, জয়দেব তো একটু ভগবানের নাম করে, তাই জয়দেবকে ভালোবেসে সবাই বলে জয়া, মানে সবাই ভালোবেসে আদর করে ডাকে জয়া বলে। সবাই বলছে, হ্যাঁ রে জয়া, তুই একা স্নান করতে এলি, তোর পিতামাতা কই আসে না? তোমায় একা একা তো আর স্নান করতে যায় না, গ্রামবাসী সবাই মিলে স্নান করতে যায়। তো গ্রামবাসী সবাই জয়াকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে জয়া, একাই, পিতামাতা কোথায়? বলে, জানো আমার পিতামাতা মনে হয় এখনো ওঠেনি, আসতে একটু দেরি হবে, আমি তাই একাই চলে এসেছি। জয়দেব সমস্ত ছোট ছোট ছেলে মেয়েকে বলছে, হ্যাঁ রে, আজকে আমরা স্নান করার আগে একটা খেলা খেলবি? বলে, কি খেলা? বলে, আজকে আমরা একটু হরিনামের খেলা খেলবো। বলে, সেটা আবার কেমন? বলে, এই যে গাছটা আছে না, এই গাছকে ঘুরে ঘুরে আজকে আমরা হরিনামের খেলা খেলবো। এই বলে জয়দেব সমস্ত ভক্তকে সঙ্গে করে আজকে সেই ভোরবেলায় গঙ্গা স্নান করতে গিয়ে সবাই মিলে হরিনামের খেলা খেলছে। হরি বল রে, হরি বল রে, হরি বল রে বদনে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে বদনে, হরি বল রে, হরি বল রে। বাহ, সবাই একটা হাতে তুলে সবাই মিলে করতালি দিয়ে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে বদনে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে বদনে, হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল ভাই 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 রে, হরি বিনা কোলে জীবে আর গতি নাই, এই হরি বিনা কোলে জীবে আর গতি নাই, এই হরি বিনা কোলে জীবে আর গতি নাই, এই হরি বিনা কোলে জীবে আর গতি নাই, হরি বল রে, হরি বল রে, হরি বল রে বদনে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে বদনে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে বদনে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে বদনে, হরি বল রে। তো জয়দেব গোস্বামী, ওমা একটু মন দিয়ে শুনবেন এবার।
জয়দেব গোস্বামী সমস্ত ভক্তকে সঙ্গে করে হরিনামের খেলা খেলছে। হঠাৎ করে গ্রামের একজন ছুটতে ছুটতে আসছে, জয়া, এই জয়া, তুই এখানে হরিনামের খেলা খেলছিস, চল চল বাড়ি চল। না না, আমি এখন বাড়ি যেতে পারবো না, আমি এখন খেলা খেলবো। বলুন তো মা, একটা বাচ্চা ছেলে যদি সবার সাথে খেলে, আপনি হাজারবার ডাকলেও কি সে যেতে চাইবে? কি হ্যাঁ কি না? যেতে চাইবে না। তাই জয়দেবকে বারবার করে ডাকছে, বাড়ি চল বাবা, যাচ্ছে না। জয়দেব যেতে চাইছে না, আমি এখন যাব না। ওরে জয়দেব, তোর পিতা মাতা আছে, আজকে আসেনি কেন? বলে আমি কি করে বলবো, হয়তো চলে আসবে। ও মা, দুর্ঘটনা ঘটে গেছে। কেন আসেনি পিতা মাতা জানো? এতদিন সুখের সংসার ছিল, কিন্তু ভগবানের তা সহ্য হলো না। ওই 4 বছরের ছেলে জয়দেবকে রেখে দিয়ে তার মাতা বামা দেবী মারা গেলেন। বামা দেবীর যক্ষা রোগ ছিল। ওমা, এই ঘটনাটা কিন্তু একবারে সত্য। আপনারা যে জয়দেবের মেলা যান না, সেই জয়দেবের জীবন কাহিনী আপনারা গ্রন্থেও পেয়ে যাবেন। আজকে আমরা সব গল্প বলে উড়িয়ে দিই। ভক্তদের যে কাহিনী, আমরা অনেক সময় ভাবি যে এই সব গল্প, কিন্তু কতটা সত্যি আজকে দেখুন। সেই জয়দেব বীরভূম জেলার ভক্ত হতে গেলে কতটা কষ্ট করতে হয়, কতটা কষ্ট পেতে হয় দেখুন। 4 বছরের ছেলেকে রেখে দিয়ে মা সারা জীবনের মতো মারা গেলেন। কিন্তু মায়েরা দেখুন, কারো বাবা মা যদি মারা যায়, তাকে কি সরাসরি গিয়ে আপনি খবরটা দিতে পারবেন? সরাসরি কি গিয়ে বলা যায় বাড়ি চল, তোর মা মারা গেছে? কিছুটা একটা বলে তাকে ডেকে নিয়ে যেতে হবে। জয়দেবকে বারবার বলছে বাবা বাড়ি চল, কিন্তু সে বাবা বাড়ি যাবে না। আর যখন বাড়ি যেতে চাইছে না, তখন বাধ্য হয়ে বলছে জয়দেব বাড়ি চল, তোর মা মারা গেছে। আর যেই বলল না মা মারা গেছে, ও মা 4 বছরের ছেলে, বলুন না মা মারা গেলে কি হয়? মারা গেলে মা কি হয় সেইটুকু জ্ঞান কি ওই ছেলেটার হয়েছে? তার এখন খেলার বয়স, কি বোঝে মানুষ মারা গেলে কি হয় সেটা বুঝবে কি করে মা? সেটা তো বোঝার জন্য একটা বয়স দরকার। যখন সবাই বলছে জয়দেব তোর মা মারা গেছে, বাড়ি চল, ও কাকিমা মা মারা গেছে, মারা গেলে কি হয় গো? বলে তুই বাড়ি চল, গিয়ে দেখতে পাবি। জয়দেব আনন্দ করতে করতে বাড়ি যাচ্ছে, সবাইকে ডেকে ডেকে যাচ্ছে, ও কাকিমা আমার মা মারা গেছে, চলো আমাদের বাড়ি। ও জেঠিমা চলো চলো, আমার মা মারা গেছে, সবাই চলো আমাদের বাড়ি। আনন্দ করতে করতে জয়দেব সবাইকে ডাকতে ডাকতে বাড়ি যাচ্ছে। কেন? মা মারা গেছে। মারা গেলে কি হয় তো জানেন না, আনন্দ করতে করতে যাচ্ছে। আর এদিকে পেছনে পাড়া প্রতিবেশী সবাই হাই হাই করছে, হাই রে এই কয়েকদিন মাত্র ছেলেটার ভালোবাসা পেল, 4 বছরের ছেলেটাকে রেখে দিয়ে চলে গেল। শুনেছিলাম যক্ষা রোগ আছে, কিন্তু এত তাড়াতাড়ি মারা যাবে ভাবতে পারিনি। চল চল, মারা যখন গেছে একবার শেষ মুখটা আমরা দেখে আসি। তাই পাড়া প্রতিবেশীরা সবাই গেছে জয়দেবের মাকে দেখতে। জয়দেব বাড়িতে গিয়ে দেখছে ভোজদেব গোস্বামী মানে পিতা মায়ের পাশে বসে বসে কাঁদছে, আর ভগবানের সামনে মায়ের দেহটা শুয়ে রাখা হয়েছে। ও পিতা, পিতা তুমি কাঁদছো কেন গো? ভগবানের কাছে কি কাঁদতে হয় নাকি? আর আমার মা এখনো শুয়ে আছে, ঘুমিয়ে আছে কেন? ওরে জয়দেব, তোর মা যে ঘুমিয়ে নেই, তোর মা যে মারা গেছে। মারা গেছে? তুমি ভুল ভাবছো। মারা যাওয়া আবার কাকে বলে? মা তো ঘুমোচ্ছে, দেখবে আমি ডাকবো এক্ষুনি উঠে যাবে। জয়দেব বারবার করে মা মা বলে চিৎকার করছে, মা ও মা, সবাই বলছে তুমি নাকি মারা গেছো, কিন্তু তুমি তো ঘুমোচ্ছ। ও মা, গঙ্গা স্নানে যাবে না মা? চলো না মা, সবাই গঙ্গা স্নান হয়ে গেছে, তুমি এখনো যাওনি, চলো না মা, তাড়াতাড়ি চলো। বারবার করে মাকে ডাকছে, আর মা যখন সাড়া দিচ্ছে না, তখন কিন্তু এই 4 বছরের ছেলেটার বুকে একটা দাগ কাটলো। কি দাগ? এতবার ডাকছে, তবু তো কই মা সাড়া দিচ্ছে না। ও পিতা, এতবার ডাকছে মা সাড়া দিচ্ছে না কেন গো? মায়ের কি হয়েছে? ওরে জয়দেব, তোর মা যে মারা গেছে। ও পিতা, মারা গেলে কি হয় গো? মারা গেলে কি হয়? ওরে জয়া,
যে মারা যায় কি হয় জানিস বাবা? এই পৃথিবীতে যে একবার মারা যায়, ইহ জগৎ ছেড়ে যে একবার চলে যায়, শত আঘাত করলেও শতবার ডাকলেও তাকে যে পৃথিবীতে আর ফেরানো যায় না। ও মা, কি আশ্চর্য বিষয় দেখুন, একটা মশা কামড় দিলে আমরা সহ্য করতে পারি না, একটা মশা কামড় দিলে আমরা সব সময় সেই মশাটাকে মারার জন্য চেষ্টা করি, তাই না? অথচ যেদিন আপনার দেহ থেকে আপনার প্রাণটা বেরিয়ে যাবে, সবাই মিলে আপনার দেহটাকে পুড়িয়ে দেবে, তবু এই দেহটা পোড়ার কোনো আঘাত বুঝতে পারে না। তাহলে দেখুন, এক্ষুনি হাসছি, খেলছি, কথা বলছি, কিন্তু প্রাণ পাখিটা যেই বেরিয়ে গেল, বিন্দু মাত্র এই দেহটার দাম কেউ দেবে না। জয়া, তোমার মা মারা গেছে। এই জগতে যে মারা যায় সে আর কোনোদিন এই পৃথিবীতে ফিরে আসে না। ওই 4 বছরের ছেলে হঠাৎ করে যেন বড় হয়ে গেল, মানে তার মনটা যেন কেমন হয়ে গেল। মায়ের চরণ দুখানি ধরে মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে কেঁদে কেঁদে বলছে, মা, ও মা, দেখো সবাই বলছে এই জগতে যে মারা যায় সে নাকি আর কোনোদিন ফিরে আসে না। এই জগতে যে একদিন ছেড়ে চলে যায় সে নাকি আর কোনোদিন ফিরে আসে না। কিন্তু তুমি আমায় ছেড়ে কি সত্যি সত্যি চলে গেলে? ও মা, সবাই বলছে জয়ার মা মারা গেছে, সবাই বলছে জয়ার মা আর ফিরবে না, কিন্তু মা তুমি যদি মারা যাও, তুমি যদি না ফেরো, আমাকে কে খাইয়ে দেবে? মাগো, দেখবে এই জগতে একজন স্বামী ছাড়া তবু সংসার চলে যায়, কিন্তু কারণ মা যদি মারা যায় না, এই পৃথিবীতে মায়ের মতো আপনারা সংসারে অনেক আপনাদের বয়স হয়েছে, আপনারা সংসারে অনেক মানুষ এসেছে আপনাদের জীবনে, আবার কত মানুষ চলেও গেছে, কিন্তু একবার বুকে হাত রেখে দেখুন, আপনার ছেলে মেয়ের থেকেও এই জগতে মায়ের মতো আপন করে ভালোবাসা কিন্তু কোনোদিন কেউ দেবে না। আপনি সংসারে আপনার স্বামীর কাছে বলছেন, জানো আমার এখানে কাটা হয়ে গেছে, কই দেখি বলে কিন্তু রেখে দেবে। আপনার ছেলের কাছে বা মেয়ের কাছে বলছেন যে আমার এখানটায় কষ্ট হচ্ছে, বড় জোর ডাক্তার দেখে দেবে, কিন্তু আপনার যদি জ্বর হয়ে যায় না, সারা রাত্রি আপনার বিছানার পাশে কিন্তু একজনই বসে থাকবে, আর সেটা মা ছাড়া কিন্তু আর কেউ করতে পারবে না। রাধে রাধে। আপনারা ভেবে দেখবেন, আপনার একটা যদি সামান্য কাশিও হয়ে যায়, একবার কেসে ফেলেছেন, কেউ ছুটে না যাক, আপনার মা কিন্তু আগে আপনার কাছে ছুটে চলে যাবে, কি রে কাশছিস কেন, কি হলো, এই কথাটা বলে হ্যাঁ কিনা? তাই দেখবেন এই পৃথিবীতে মায়ের মতো বড় আপন কিন্তু আর কেউ হতে পারে না। তাই জয়দেব মায়ের কাছে গিয়ে কাঁদছে, মা তুমি যদি চলে যাও, এই জগতে আমায় কে খোকা বলে ডাকবে গো? তুমি যদি চলে যাও, আমায় কে কোলে বসাবে? আমায় জয়া বলে কে দুমুঠো খাইয়ে দেবে গো? আমাকে কে কোলে করবে? আমাকে কে খোঁজ নেবে? মা, ও মা, সবাই বলছে এই জগতে যার মা নাই, এই জগতে নাকি পৃথিবীতে তার কিচ্ছু থাকে না। ও মা, একবার আমার কাছে ফিরে আসো না গো, একবার আমায় খোকা বলে ডাকো, আমার কিচ্ছু লাগবে না, আমাকে একবার মা খোকা বলে ডাকো না গো, একবার খোকা বলে ডাকো। ও গো মা, ও গো মা, এই জগতে যদি তুমি আমায় ছেড়ে চলে যাও, আমায় ছেড়ে চলে যাও, এই জগতে যদি তুমি আমায় ছেড়ে চলে যাও, চলে যাও, মা আমায় খোকা
ডাকিবে বলো আমায় খোকা বলে, খোকা বলে কে ডাকবে, ডাকিবে বলো। আমায় কে খোকা বলে, খোকা বলে কে ডাকিবে, ডাকিবে ডাকিবে বলো। আমায় কে খোকা কে মা বলে ডাকবে গো, কে খোকা বলে ডাকবে? একবার আসো না গো মা, একবার ফিরে এসো। ডাকিবে বলো। ও মা, সবাইকে আমাকে দেখে দেখে কি বলছে জানো মা? এই জগতে মা নাই যা, মা নাই যার কেহ, কেহ নাই আমায় খোকা বলে, খোকা বলে কি ডাকিবে, ডাকিবে ডাকিবে বলো। এই জগতে মা নাই যার, মা নাই যার তার কেহ, কেহ নাহি গো। আমায় খোকা বলে, খোকা বলে কে ডাকিবে, ডাকিবে বলো। ও মা, মা একবার আমার কাছে এসো না গো, একবার আমাকে জয়া বলে ডাকো না। তুমি যদি চলে যাও তাহলে আমাকে কে মা বলে ডাকবে, কে আমাকে খোকা বলে ডাকবে গো? একবার আমার কোলে এসো না গো। ও মা, একবার আমাকে কোলে নাও গো। ও মা, একবার কোলে নাও না। ও মা বারবার করে ডাকছে, কিন্তু তবু কিন্তু মা সাড়া দিচ্ছে না। আর যখন সাড়া দিচ্ছে না, এদিকে সবাই মিলে বলছে, জয়দেব কাঁদিস না বাবা, এই পৃথিবীতে সারা জীবন কেউ বাঁচে না। এই পৃথিবীতে আজকে আছে, কালকে তো যেতেই হবে। তোর মা গেছে, কিন্তু আমরা তো তোকে সবাই ভালোবাসি, কাঁদিস না, আমরা তোকে সবাই মায়ের মতো করে ভালোবাসবো। কিন্তু মা, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন একদিন দুদিন কাছে টানবে, কিন্তু মা তো সারা জীবনের মায়ের মতো তো আর কেউ ভালোবাসা দিতে পারবে না। সবাই মিলে জয়দেবকে জড়িয়ে ধরেছে। কেন? মায়ের তো এবার পড়াই হবে, তাই ছেলেকে না ধরলে, কান্নাকাটি করলে তো আর মায়ের শেষ কাজটা হবে না। আস্তে আস্তে করে জয়দেবের মা মানে বামা দেবীর পড়াই কাজ কিন্তু শেষ হয়ে গেল। বামা দেবী মারা গেলেন, পড়াই কাজও শেষ হয়ে গেছে। এরপর ওই 4 বছরের ছেলে আর একা পিতা। শুরু হয়ে গেছে, তাই সমস্ত গ্রামবাসী বৃন্দ গোয়াপাড়ার জনসাধারণকে জানাই সাদর আহ্বান ও আমন্ত্রণ। আমাদের অন্নপ্রসাদ অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তাই সমস্ত গ্রামবাসী আপামর জনসাধারণ
ও সমস্ত গ্রামবাসীকে জানাই সাদর আহ্বান ও আমন্ত্রণ। আপনারা আসুন, প্রসাদ গ্রহণ করুন এবং এই সুন্দর অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। এই আশা রাখছি তোমা অনেকেই বলেছিলেন জয়দেবের পিতাকে যে বিবাহ করো, 4 বছরের ছেলে মানুষ করবে কি, রান্না কে করে দেবে। কিন্তু জয়দেবের পিতা বিবাহ করলো না কেন? যদি আমি বিবাহ করে নিই না, আমার এই 4 বছরের ছেলেটা যে জয়দেব, তার মায়ের বড় আশা ছিল একে কৃষ্ণ ভজনে পাঠাবে। আমি যদি বিবাহ করি তবে আমার জয়দেব যে আমার কাছ থেকে বঞ্চিত হয়ে যাবে। না না, যে গোবিন্দ যা করেছেন উনি ভালোর জন্যই করেছেন, তাই আর যাই হোক বিবাহ আমি করতে পারবো না। তাই মাতা তো মারা গেল, রান্না করবে কে? প্রত্যহ দিন সকাল বেলায় স্নান করে জয়দেব গোস্বামী ভগবানের সেবা দিয়ে আগে যায় কোথায়? সংস্কৃত স্কুলে গুরুদেবের কাছে। তারপর বাড়িতে আসে, পিতা যায় ভিক্ষা করতে। পুজো করে বাড়িতে এলে পিতা রান্না করে, একসাথে দুজনে গোবিন্দের ভোগ লাগায়, তারপর নিজেরা প্রসাদ সেবা করে। এইভাবে মনের আনন্দে কিছুদিন কেটে যায়। কিছুদিন কেটেও যাচ্ছে, ভালো কথা। জয়দেব আস্তে আস্তে করে আর একটু বড় হলো, আস্তে আস্তে করে পড়াটাও শেষ হতে শুরু করেছে। কিন্তু মা প্রত্যহ দিনের মতো একদিন পিতা কি করছে না, জয়দেব তুমি যখন বাড়িতে আছো আজকে এক কাজ করো, তুমি বাড়িতে বসে থাকো, আমি পুজো করে ভিক্ষা করে বাড়ি ফিরবো। বাড়ি এলে একসাথে গোবিন্দের সেবা হবে, তারপর আমরা ভোগ লাগিয়ে তারপর যে যার কাজ করব। তাই মা চলে গেল কোথায়? পিতা ভিক্ষা করতে, ভিক্ষা করে পুজো করে বাড়ি ফিরবে। আর এদিকে জয়দেব গোস্বামী একা বাড়িতে বসে আছে। জয়দেবের তো আপন বলতে আর কেউ ছিল না, একমাত্র ভগবানই তো আছে। তাই ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছে জয়দেব, গোবিন্দ যখন 4 বছর বয়স ছিল তুমি তো আমার মাকে নিয়েছো, আমার মা বলতে কেউ নেই, আমার শুধু আপন বলতে আর পিতাই রয়েছে। প্রভু তুমি কৃপা করো, সারা জীবন যেন তোমার চরণ ধরে রাখতে পারি। তো জয়দেব ভগবানের কাছে নাম